যে সন্তান হারাতে বলতে পারবো যে সন্তান হারানো কত কষ্ট। ছাত্রলীগের নেতা ছিল, এটা তার জবানবন্দিতে সে বলেছে আমি গোলাম রাব্বানী সহ তার সাথে সরাসরি যোগাযোগ ছিল, তার অনেক ছবি আমরা পেয়েছি। এখন এই জন্য নাবিলার মাকে অনেক চাপ সৃষ্টি করছে। আমরা একটু দাঁড় করান না। কুমিল্লার চাঞ্চল্যকর হত্যা মামলা, ধর্ষণসহ হত্যা মামলা। আপনারা জানেন 4 বছরের শিশু নাবিলা হক তুষারকে ধর্ষণপূর্বক হত্যা করা হয়েছে। এই ঘটনায় এই ভিকটিমের দাদাবাদী হয়ে আব্দুল আজিজ বাদী হয়ে মোকদ্দমা দায়ের করেছেন। পরবর্তীতে এই মোকদ্দমায় 18 জন সাক্ষী, আমরা রাষ্ট্রপক্ষে মাননীয় আদালতে 18 জন সাক্ষী আমরা উপস্থাপন করেছি। মাননীয় আদালত 18 জন সাক্ষীর বক্তব্য, যারা জবানবন্দি সকল কিছু পর্যালোচনা করেছেন। পর্যালোচনা করে তিনি আদালতে ঘোষণা দিয়েছেন আজকে যে রাষ্ট্রপক্ষ মোকদ্দমা প্রমাণে সক্ষম হয়েছে এবং সেই হিসাবে এই আজকের আসামি মেহরাজ হোসেন তুষারকে মাননীয় আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। ছাত্রলীগের নেতা ছিল, এটা তার জবানবন্দিতে সে বলেছে আমি রাজনৈতিক দল করি এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য, এইভাবে সে কোন পদে সক্রিয় সদস্য, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি যারা ছিলেন তাদের ছবি সে দেখাইছে, ছবি দেখাইছে। 4 বছরের মেয়ে নাবিলা খেলাধুলা করার জন্য অন্যান্য দিনের মতো ঘর থেকে যখন বেরিয়ে যায়, এই আসামি মেহরাজ হোসেন তুষার তাকে লজেন্সের প্রলোভন দেখিয়ে ছাদের উপর নিয়ে গেছে। ছাদের উপর নিয়ে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে। যখন সে চিৎকার করার জন্য চেষ্টা করেছিল তখন তার গলা চেপে ধরেছে। গলা চেপে ধরে তাকে হত্যা করার পর তার নিথর দেহ সিমেন্টের বস্তা দিয়ে ঢেকে রেখেছিল। পরবর্তীতে তার দাদা, মা, অন্যান্য আত্মীয় স্বজন খোঁজাখুঁজি করার পরও যখন তার লাশ পাওয়া যাচ্ছিল না, ওই এলাকার মসজিদে ঘোষণা দেওয়া হয়েছিল নাবিলাকে পাওয়া যায় কিনা, কিন্তু বহু খোঁজাখুঁজির পরও পাওয়া যায় নাই। পরবর্তীতে পরের দিন সকালবেলা এক পরিত্যক্ত নির্মাণাধীন বিল্ডিংয়ের নিচতলা, হাবিবুর রহমানের বিল্ডিংয়ের নিচতলায় সিমেন্টের বস্তা দিয়ে ঢাকা অবস্থায়, উপরে ইটের টুকরা দিয়ে ঢাকা ছিল, সেই অবস্থায় তার লাশ খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে এই যে নাবিলার দাদা আব্দুল আজিজ অজ্ঞাতনামা, যেহেতু কাউকে দেখে নাই, সেই হিসাবে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে থানায় মামলা করে। মামলা করার পর দীর্ঘদিন যাবৎ যখন